আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত উপস্থিতি, দুইটি হাদিস বলি আপনাদের সম্মুখে। একটা মানুষের যখন অটোমেটিকলি একটা রাগ ওঠে, তো রাগ উঠে তখন আমরা সে রাগকে হয় আমরা কন্ট্রোল করতে পারি না, না হয় রাগের চোটে আমরা অনেক কিছু বলে দিই, গালাগালি করি। তো আমরা যদি সেই বুখারীর একটি হাদিস আমরা যদি নিতে চাই, তাহলে সেই বুখারীর হাদিস কি বলছে একটু আমরা যদি শুনি, আর এই হাদিসের প্রতি আমরা যদি আমল করতে পারি আমাদের খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাকে উপদেশ দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করো না। তো সেই কয়েকবার একেই কথা জিজ্ঞাসা করলেন, একেই বারবার প্রশ্ন একে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা উপদেশ দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি রাগ করো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার বললেন, একই জবাব দিলেন যে তুমি রাগ করো না। এটা হচ্ছে বুখারীর হাদিস। তো আমরা বেশিরভাগ মানুষ কি করি, রাগ করে থাকি। আরেকটা হাদিস নিই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী নয়, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, ওই হচ্ছে সব থেকে শক্তিশালী নয়, বরং সেই ব্যক্তি হচ্ছে সব থেকে শক্তিশালী, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজের রাগকে সংযত করে রাখতে পারে, নিজের রাগটাকে খেয়ে নিতে পারে, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে, ওই হচ্ছে সব থেকে শক্তিশালী। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল রাগ করতে বলেছে? না, রাগ করতে বলেনি। কিন্তু আমরা উত্তেজিত হয়ে আমরা কিন্তু রাগ করি, মানুষকে অনেক কিছু গালাগালি দিই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করতে হবে। তাহলে ওই ব্যক্তিটা হচ্ছে শক্তিশালী নয় যে আমার গায়ে প্রচুর শক্তি আছে, গায়ে বল আছে, বডি আছে, আমি শক্তিশালী না। আল্লাহ রাসূল বলছেন যে শক্তিশালী, প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগটাকে খেয়ে নিতে পারে, ওই হচ্ছে সব থেকে শক্তিশালী। তাহলে আমরা যেন এই হাদিসগুলি যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে রাগকে কন্ট্রোল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।